অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকাল সমর্থন রাখা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত হলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। তাই জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। আজ রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দীপু নূরের প্রতিবেদন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে ফেস্টুন, ব্যানার নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয় শ্রমিক দল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নয়াপল্টন এলাকা পরিণত হয় জনসমুদ্রে। আমাদের ন্যায্য দাবি হলো যে আমরা ডিউটি করি, আমরা যে চাকরি বাকরি করি, আমাদের সেই ন্যায্য মূল্য আমরা পাইতেছি না, আমাদের ন্যায্য মূল্য দেয় না। আমাদের বাংলাদেশে এই যত উন্নয়ন সবকিছুর মূলে শ্রমিকদের শ্রম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কর্মী বান্ধব এবং শ্রমবান্ধব পদক্ষেপ নিয়ে আসছে। আমরা এই শ্রমিকদের অধিকার, তাদের যে ন্যায্য অধিকারগুলো কি সমাবেশের মঞ্চে একে একে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপি নেতাদের বক্তব্যে শ্রমজীবী মানুষের অধিকারের কথা ফুটে ওঠে। এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি একজন শ্রমিকের সদন্য হিসেবে পরিচিত ভালোবাসতেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, উন্নয়নের কারিগর শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য। সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে, এই পরিবার ছাড়া অন্য কারোর প্রতি আস্থা খুব কম আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ পালিয়ে গেলেও গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়নি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে চালিয়েছি, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি। এখন পর্যন্ত আমাদের যে আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার এসছেন, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে নিঃস্বার্থভাবে রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়ে যাচ্ছে, তবে অনির্দিষ্টকাল সমর্থন রাখা যৌক্তিক নয়। ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে তাই জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করেন তিনি। দেশের কোটি কোটি শ্রমজীবী, কর্মজীবী মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক, শ্রমিক, দিনমজুর, মেহনতি জনগণকে অবহেলা কিংবা অধিকার বঞ্চিত রেখে আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে তারেক রহমান বলেন, মানবিক করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নিতে পারে। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না। তবে দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের কে মনে করে স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বিদেশিদের স্বার্থ রক্ষায় মনোনিবেশ না করে দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীপু নূর,
চ্যানেল এস, ঢাকা। আজকের শ্রমিক সমাবেশ